নমস্কার, দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভারতের রাজধানী নিউ দিল্লি এটি এখন দুনিয়ার সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে। এটা ভারতের জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয়। আমাদের দেশ ভারতের অর্থনীতি বাড়ছে, সেনা শক্তিশালী হচ্ছে, সব দিক থেকে দেশ আরও মজবুত হচ্ছে, কিন্তু আমাদের দেশের রাজধানী আজ গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে। যখন দেশের রাজধানীতে মানুষ শ্বাস নিতে পারে না, তখন উন্নয়নের ওপর একটা প্রশ্নচিহ্ন তো থেকেই যায়। আর আমাদের এটাও ভাবায় যে আমরা কি আদৌ সঠিক পথে আছি? ভারতের মতো দেশের রাজধানী কি দিল্লির মতো দূষিত শহর হতে পারে? ভারতের রাজধানী কি দিল্লি থেকে অন্য কোথাও শিফট করা উচিত? কারণ দিল্লির এখন বায়ু দূষণের চরম পর্যায়ে পৌঁছে গেছে। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 500 ছাড়িয়ে গেছে। একজন মানুষ একদিন 50টা সিগারেট খেলে যতটা ক্ষতি হয়, দিল্লির বায়ুতে শ্বাস নেওয়া ঠিক ততটাই ক্ষতিকর হয়ে উঠেছে এখন। এর প্রভাব পড়তে পারে মানুষের জীবনের গড় আয়ুতেও। এই বায়ুতে শ্বাস নেওয়ার ফলে দিল্লিতে বসবাসকারী মানুষের গড় আয়ু প্রায় 8 থেকে 12 বছর অবধি কমে গেছে। সবচেয়ে দুঃখের ব্যাপার তো এটাই যে এই সমস্যা আমাদের জন্য নতুন নয়। গত কয়েক দশক যাবৎ এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। দিন দিন অবস্থার আরও অবনতি ঘটে চলেছে, কিন্তু এরপরেও আমরা ভারতবাসী সম্মিলিতভাবে এই সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছি। দিল্লির এই বায়ু দূষণের অনেক কারণ রয়েছে, অনেকেই অনেক কারণ বলে চলেছে দিনের পর দিন। কেউ বলছে অবশিষ্টাংশ জ্বালানির ফলে এটা হয়, কেউ বলছে তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়ার কারণে, কেউ বলে যানবাহনের ধোঁয়ার এটার মূল কারণ, আবার কেউ বলে দিল্লির অবস্থানটাই এমন যে দূষণ আসে পাশের রাজ্যগুলো থেকে এসে জমা হয়, তাই কোনো বড় পদক্ষেপ নেওয়া হয় না। কিন্তু বাস্তব চিত্র এটাই, পুরো বিশ্বের চোখে দিল্লি একটা লজ্জার বিষয়ে পরিণত হয়েছে আজকের দিনে। বাস্তব এটাই যে সমস্যা দীর্ঘ সময় যাবৎ বেড়েই চলেছে, কিন্তু সমাধান দেখাই যাচ্ছে না। দিল্লির দূষণের মাত্রা কমছেই না, আগামী দিনেও যে কমবে তারও কোনো আশা দেখা যাচ্ছে না এখন। আপাতত আগামী 4 থেকে 5 বছরের মধ্যে তো হবেই না, কারণ আমাদের দেশে সব কাজ কত ধীরগতিতে হয় সে তো আমার আর আপনার চোখের আড়ালে নেই। এই জন্যই প্রথমবার বড় বড় রাজনীতিবিদরা ভারতের রাজধানী স্থানান্তরণের প্রস্তাব দিচ্ছে। কারণ দিল্লিকে যদি এখন আমরা একমাত্র রাজধানী হিসেবে দেখি, ভারত সমস্ত বিশ্বের কাছে রাইজিং সুপার পাওয়ার হিসেবে নিজেকে সত্যি প্রদর্শন করতে ব্যর্থ হবে। কারণ আমাদের দেশের নাগরিকদের স্বাস্থ্য তো খারাপ হচ্ছেই। যদি কোনো ফরেনার বা আপনি মনে করুন, যদি কোনো একটা ফরেনার আমাদের দেশের ক্রমবর্ধমান অর্থনীতি দেখে এখানে আসেও, দেশের রাজধানীর দূষণের মাত্রা দেখে ভারতের প্রতি সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। এখানে চীন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। চীনের রাজধানী বেজিং একসময় সর্বোচ্চ দূষণের তালিকায় ছিল, কিন্তু তারা তাদের রাজধানীর দূষণের মাত্রা যথেষ্ট পরিমাণে কম করে দিয়েছে। আর তারা যদি আজ এটা করতে পারে, তো আমরা কেন পারবো না? 2014 সালে চীন বেজিং শহরের দূষণের মাত্রা কমানো শুরু হয়েছিল। মাত্র 4-5 বছরের মধ্যেই তারা এই দূষণের পরিমাণ দৃষ্টান্তমূলকভাবে কমিয়ে এনেছিল। এর জন্য কয়েক হাজার কারখানা স্থানান্তর করা হয়, ইলেকট্রিক চালিত যানবাহন ব্যবহার শুরু করা হয়, গ্রিন এনার্জির প্রয়োগ শুরু করে তারা। এই রকম বড় বড় পদক্ষেপ নিয়েছিল চীন, যার জন্য প্রায় $270 বিলিয়ন খরচ হয়েছিল চীনের। রিসেন্টলি ইন্দোনেশিয়া দেশটিও তার রাজধানী স্থানান্তর করেছে, যার জন্য $30 থেকে $40 বিলিয়ন খরচ হয়েছে। এক্ষেত্রে ভারত যদি রাজধানী দিল্লি থেকে স্থানান্তর করতে চায়, এটা ভারতের জন্য খুব ব্যয়বহুল একটা প্রসেস হবে। এছাড়াও রাজধানীর সম্পূর্ণ স্থানান্তর একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া হতে পারে। তাছাড়াও ভারতের বাকি বড় বড় শহরগুলিতেও দূষণের মাত্রা যথেষ্ট পরিমাণে বেশি। আপনি যদি দেখেই থাকেন, তো মুম্বাই, বেঙ্গালুরু, গুরগাঁও, কলকাতা বা আপনি যেখানে থাকেন তার পাশের শহরটিও দিল্লির থেকে কম দূষিত নয়। তাই ভারতের রাজধানী সম্পূর্ণ স্থানান্তরণ না করে ভারতের একাধিক ক্যাপিটাল বানানো যেতে পারে। হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু নতুন নয়। বেশ কিছু দেশেই আমরা দেখতে পারি যে একের অধিক ক্যাপিটাল রয়েছে। যেমন পৃথিবীর অনেক দেশেই একাধিক রাজধানী রয়েছে, যেমন মালয়েশিয়া, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এই সব দেশেই 2 থেকে 3টি করে রাজধানী হয়েছে। যদি ভারত এমন কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভেবেও থাকে, অবশ্য সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তো হবেই, কয়েক দশক লেগে যেতে পারে এটার জন্য, কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং আমাদের মতে এটা একটা অত্যন্ত জরুরি পদক্ষেপ হবে। এবং এই পদক্ষেপের জন্য ভারতের যে ইমেজ বিশ্বের সামনে, সেটা ধীরে ধীরে আরও ভালো হতে পারে। তাই আপনাদের কি মনে হয় যে ভারতের ক্যাপিটাল এক স্থান থেকে অন্য স্থানে পুরোটাই শিফট করে দেওয়া উচিত, নাকি একের অধিক ক্যাপিটাল বানিয়ে দেওয়া উচিত ভারতে? আপনার মত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিও রিলেটেড আরও কোনো নিউজ আসলে আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।